পরকালের জীবন যে সত্য, 3.5 হাত মাটির নিচে আমাকে যে একদিন ঢুকতেই হবে। ডু উই বিলিভ দ্যাট অর নট? ডু উই বিলিভ দ্যাট অর নট? আমরা কবরকে বিশ্বাস করি কি করি না? আখিরাতকে বিশ্বাস করি কি করি না? এবার আরেকটা উত্তর দেন প্রশ্নের। বলেন তো, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবনটা বেশি উত্তম? সন্দেহ আছে আপনাদের ভিতরে কোনো? দলিলের নামটা কোন কিতাব বলেন তো দেখি। আল্লাহ তাআলা বলছেন 30 নম্বর পারা সূরাতুদ দুহা, Allah says in this ayah, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, হে আমার ঈমানদার বান্দারা শোনো, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটা আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আরেকবার বলেন তো, আরেকটা উত্তর বলেন তো, দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? দলিল কি? দলিল কি? 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের লাস্ট আয়াত আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। What an amazing ayat! কি অসাধারণ কথা আল্লাহ তাআলা। আমি এই আয়াতের ট্রান্সলেশন করলে আমার চোখ মুখ অটোমেটিকলি বড় হয়ে যায়, আমি অবাক হয়ে যাই আল্লাহ কি বলছেন আমাদের জন্য। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার মানুষ যখন, when the people of the world they will face the life of hereafter, they will say just one thing. The person will say just one thing, and he will say, I was in the world just like on morning or on evening. যেই যুবকটা কুষ্টিয়ার জমিন থেকে মারা যাবে আর পরকালের জীবন যখন শুরু হয়ে যাবে, এতটা লম্বা পিরিয়ড হবে, সে বলবে, আল্লাহ আমার তো মনে হচ্ছে দুনিয়ার জীবনে আমি মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। আল্লাহু আকবার। কতটা লম্বা হবে সে আখিরাতের জীবন যুবক ভাইরা। জাস্ট ট্রাই টু ফিল ইট, জাস্ট ট্রাই টু পন্ডার অন দিস ম্যাটার। একটু ভাবেন এই বিষয়গুলো নিয়ে। আজকে আমি কিন্তু সবর ধারণ করেছি, ধৈর্যের সীমাটা অতিক্রম করবা না। ভালোবাসা ভালোবাসার জায়গা, কোরআনটা কোরআনের জায়গায়, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এখন কিন্তু আমি যুবকদেরকে নিয়ে কথা বলছি, আমি কোরআন থেকে তাফসীর করছি। ডানে আমি আর নট আ সিঙ্গেল পারসন, প্লিজ ডোন্ট ক্রিয়েট এনি কাইন্ড অফ নয়েজ, প্লিজ। আর কেউ না ভাই, মেজাজটা ঠান্ডা রাখেন প্লিজ। মেজাজ গরম হয়ে গেলে কথার সৌন্দর্যটা হারিয়ে যায়। আর আমি না হাসি খুশি মানুষ, আমি না ভালোবাসার মানুষ যুবক ভাইরা, কেন আমার রাগাবেন আপনি প্লিজ? এই তো বামে সব ভদ্র ছেলে পেলে, মাশাআল্লাহ, কোনো সাউন্ড নাই। তোমরাও ভদ্র, জায়গা হচ্ছে তাই একটু রাগ করছো আমি জানি। একটু চেপে যান প্রিয় ভাইরা, বামের দিকে একটু পেছন চেপে যান, আর আপনারা চুপচাপ বসে থাকেন। একটা কাশি দেন সবাই, দেন তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা, কোন দিকে আছে সুইচটা? কোন দিকে আছে সুইচ দেখেন তো, এবার ঠিক আছে? ওকে, মাশাআল্লাহ। এই তো, নাও দ্য সাউন্ড ইজ টোটালি পারফেক্ট ম্যান। তাই তো ভাবে এদিকে সাউন্ড পায় না কেন, তাই আমি এদিকে কথা বলতেছি। আমার যুবক ভাইরা, আমরা কি চাই যে আজকের মাহফিলটা ঐতিহাসিক হয়ে থাকুক? শোনো, এই মাহফিলটা আপনারা কিন্তু আজহারিও মাহফিলটা দেখবে না বলো? আর আমাদের একটা ইচ্ছা আছে, যদি নেক্সট বছর এখানে মাহফিল হয়, এই যুবকরা একদিন না একদিন যদি আজহারি বাংলাদেশে আসে, আজহারিকে এই মাটিতেও একদিন না একদিন আসতেই হবে। অতএব যদি সুন্দর তাফসীর প্রোগ্রাম রাখতে চান, প্লিজ কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট, চুপ থাকেন। যদি আমি কোনো প্রশ্ন করে দেন, ইউ হ্যাভ টু আনসার মি লাউডলি, আদারওয়াইজ কোনো কথা হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সো আমরা যে বিষয়ে কথা বলছিলাম, বিষয়টার নাম হচ্ছে দ্য লাইফ অফ হেয়ারআফটার, দ্য লাইফ অফ আখিরাহ, দ্য লাইফ অফ গ্রেভ, দ্য লাইফ অফ resurrection, and we were talking about the day of judgment. আমরা পরকালের জীবন নিয়ে কথা বলছিলাম। তো আমরা জানলাম দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? আখিরাতের জীবনটা ডেফিনেটলি very long period of time.
সেই দিনকে আমাদের সবাইকে ফেস করতে হবে। আল্লাহ তুমি সেই লম্বা সময়কে আমাদের জন্য সহজ করে দাও, সকলে পড়া আমিন। এখন আমি আপনাদের সামনে আবার ক্যামেরা নিয়ে আসতে, ভাই যা করে নেন, করে ডানে চলে যান, কিন্তু বিশৃঙ্খলা করলেন না। প্রশ্ন, পরকালের জীবনটা কাকে বলে? পরকালের জীবনটা হচ্ছে সেই জীবন, প্লিজ এই ক্যামেরাটা টার্ন অফ ইউর ক্যামেরাম্যান, প্লিজ টার্ন অফ প্লিজ। এখানে কতগুলো ক্যামেরা আছে, ওগুলো এনাফ ভাই, এত কি ডিস্টার্ব করলে হয়? পরিবেশ লাগবে তাফসীর করতে গেলে, আশ্চর্য কথা। শয়তান ঢুকছে, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। The definition of the life of hereafter is when Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures. পরকালের জীবনটা হচ্ছে সেই জীবন যেই দিন আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে এক কাতারে দাঁড় করাবেন। And Allah subhanahu wa ta'ala will ask them about two things. আল্লাহ সমস্ত বান্দাদেরকে দুটি বিষয়ে জিজ্ঞাসা করবেন। নাম্বার 1 about their faith, ঈমান সম্পর্কে। নাম্বার 2 about their good deeds, তাদের নেক আমল সম্পর্কে। মূল বিষয় পেলাম কয়টা? জোরে বলেন না ভাইরা, কয়টা? এক হচ্ছে ঈমান, দুই হচ্ছে আমল। বলেন, এক হচ্ছে ঈমান, দুই হচ্ছে আমল। লাইফ অফ হেয়ারআফটার আল্লাহ তাআলা মানুষকে দুটি বিষয়ে মাস্ট জিজ্ঞেস করবেন, এক হচ্ছে ঈমান, আর এক হচ্ছে আমল। এই পরকালের জীবন নিয়ে কথা বলতে গেলে আপনাকে আমার কথাগুলো একটু ফিল করে শুনতে হবে, হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। আমরা এই মুহূর্তে বসে আছি একটা বিশাল বড় মাঠে। কুষ্টিয়ার যে বিশ্ব রোড আছে, নাম শুনছেন না আপনারা সবাই? আমরা কুষ্টিয়া যাই, শহরে ঢুকি, ওদিক দিয়ে আমরা পাবনা যাই, এদিক দিয়ে ভেড়ামারা, আপনাদের অনেক রাস্তা মাশাআল্লাহ, এবং আপনাদের অনেক বড় একটা রাস্তা কাজ চলতেছে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো যে পরকালের জীবনটা আসলে হাউ উইল বি স্টার্ট, এটা শুরু হবে কেমনে, এটার বিগিনিংটা হবে কেমনে। কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? আমার কথা বুঝতে যুবকদের মন খুলে বলে কোনো সমস্যা হচ্ছে ভাইরা? আমি একজন কুষ্টিয়ার ছেলে, ফর অ্যান এক্সাম্পল বলছি। আমি কালকে সকালবেলা কি করব? যদি আমি স্কুলের ছাত্র হই আমি স্কুলে যাব, যদি আমি কলেজের ছাত্র হই আমি কলেজে যাব, যদি আমি ব্যবসায়ী হই আমি ব্যবসায়ে যাব। যে যার কাজে, এভরিওয়ান উইল গো টু দেয়ার ওন ওয়ার্ক প্লেস, সবাই সবার কাজে যাবে। তো জাস্ট একটু ভাবেন যে আপনি বের হয়েছেন এই এলাকার থেকে, কুষ্টিয়ার বিশ্ব রোড হয়ে আপনি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি যাবেন, এটা হচ্ছে আপনার গন্তব্য কালকের জন্য, জাস্ট উদাহরণস্বরূপ বলছি। অথবা আপনি যাবেন কুষ্টিয়ার মেইন শহরে। আচ্ছা বলেন তো, যে বাইপাস রোড থাকে বিশ্ব রোড, এই বিশ্ব রোডের গাড়ি কি স্লো যায় না স্পিডে যায়? এই তো কথা বুঝতেছেন, তার মানে বোঝা গেল, কথা বুঝতেছেন? স্লো যায় না স্পিডে যায়? 80, 100, 110 অল দ্য টাইম দেখা যায় বাসগুলো খুব জোরে যায়। হানিফ বাস, নাম শুনছেন আপনারা? দেখবেন এমন জোরে যায়, কেউ যদি ওর সামনে ভুলেও পড়ে যায়, ওর পুরো দেহের প্রত্যেকটা গোস্ত থেতা থেতা হয়ে যাবে, ঠিক না বলেন যুবক ভাই? সো ফর অ্যান এক্সাম্পল, কালকে সকালে আপনি বের হয়েছেন, বের হয়ে যাবেন আপনি কুষ্টিয়া ইউনিভার্সিটি। আপনি আছেন সিএনজিতে, অথবা আপনি আছেন বাইকে, অথবা আপনি আছেন আপনার কারে। এটা হচ্ছে আপনার কুষ্টিয়ার আপনার গলির রাস্তা, আর এটা হচ্ছে বিশ্ব রোড, বাইপাস রোড। আমরা যখন কোনো বাইপাসে এন্ট্রি নেই, আমরা উঠেই হয় ডানে যাই কিংবা বামে যাই। আমাদের স্পিড কি হাই থাকে না লো থাকে? লো থাকে, কারণ আমরা ঘুরেই ডানে যাব। তা আপনি যখন উঠবেন রাস্তায় বিশ্ব রোডে, উঠেই বামে যাবেন, আমার হাত দেখেন, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন, এটা আপনার গাড়ি, এটা হচ্ছে ট্রাক। আপনি জাস্ট উঠেই বামে যাবেন, খুব স্লোলি উঠছেন। যখনই উঠেছেন বিশ্ব রোডে, ডান দিক থেকে বিশাল লম্বা একটা ট্রাক এসে আপনার গাড়িতে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, আপনি উঠে উড়ে 70 হাত দূরে গিয়ে পড়েছে। এবং আপনার এই কপালের যে সাইডটা, পুরো মাথার এরিয়াটা, রাস্তার যে পিচ ঢালাও করা আছে,
ঠাস করে গিয়ে লাগছে, আর এমন জোরে লেগেছে মাথা ফেটে গলগল গলগল করে রক্ত বের হচ্ছে, পুরো জায়গাটা রক্তাক্ত হয়ে গিয়েছে। হায় 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 হায়। যখন এই অ্যাক্সিডেন্টটা হয়েছে সব কুষ্টিয়ার মানুষ দৌড়ে আসছে, বাঁচাও বাঁচাও, হি ইজ গোয়িং টু ডাই, মারা যাবে, বাঁচাও তাকে। সবাই আপনাকে ধরে ইমার্জেন্সি কল দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে এসে আপনাকে সোজা নিয়ে গিয়েছে মেডিকেল, and you are totally and completely senseless. You haven't any sense and you haven't any strength to talk with anyone. না আছে শক্তি, না আছে জ্ঞান, আপনি সম্পূর্ণ অজ্ঞান হয়ে আছেন। এবার আপনি চোখ খুলেছেন, চোখ খুলে চতুর্পাশে দেখছেন, but the fact is you cannot see anything clearly. সব ঝাপসা, চতুর্পাশে ঝাপসা, কিচ্ছু দেখা যায় না, এতটা আঘাত, চোখের পাওয়ার কমে গিয়েছে। আবার চোখ বন্ধ করে একটু পরে আবার চোখ খুলেছেন, দেখছেন কিছুটা দেখা যায়। যে রুমে আছেন এই রুমের চতুর্পাশটা সাদা, দেওয়ালটা সাদা, উপরের ছাদটা সাদা, যেই বেডে শুয়ে আছেন বেডের চাদরটাও সাদা। ভাবছেন যে আমি আসলাম কোথায়? আমি না কুষ্টিয়ার মেইন শহরে যাব, আমি আসলাম কোথায়? খুব খেয়াল করে দেখছেন আপনার সামনে যে গেট রাখা আছে, গেটে বিশাল লম্বা করে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে আইসিইউ, লাইফ সাপোর্ট। লাইফ সাপোর্টে মানুষ তখন যায় যখন তার বাঁচার আর বেশি একটা আশঙ্কা থাকে না, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আপনি দেখেই বুঝে গেছেন যে শেষ, আমি তো জীবনের শেষ মুহূর্তে পদার্পণ করেই ফেলেছি। এট দ্য সেম টাইম আপনি ভাববেন যে আমি আমার জীবনে কত জুলুম করেছি, কত গুনাহ করেছি। যে সুদখোর সে সুদ নিয়ে ভাববে, যে বেনামাজি সে নামাজ নিয়ে ভাববে, যে আজীবন হারাম রিলেশনশিপ করেছে সে হারাম প্রেমটা নিয়ে ভাববে, ঠিক কিনা বলো যুবক ভাই? আর মনটা বড্ড খারাপ হবে যে আল্লাহ আমি আমার জীবনটা নষ্ট করে ফেলেছি, আমি তোমার রাস্তায় চলতে পারি নাই। At the same time you will remember this night, এই রাতের কথা মনে হবে যে না 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 না, আমি সারা জীবনই অন্যায় করি নাই। কুষ্টিয়ার মাটিতে একদিন বিশাল বড় তাফসীর প্রোগ্রাম হয়েছিল, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সেই প্রোগ্রামে উপস্থিত হয়েছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? হঠাৎ করে দেখবেন আপনার চিন্তা করতে করতে আকাশ থেকে একজন যুবক নেমে আসছে। বলেন তো কুষ্টিয়ার ভাইরা, জমিন থেকে না আকাশ থেকে? আকাশ থেকে কি মানুষ আসে না ফেরেশতা আসে? শুনি নাই, মানুষ নামে না ফেরেশতা নামে? আপনি ভাবছেন যে হু ইজ দিস পারসন, এই মানুষটা কে, and where he came from, আইসে কই থেকে রে ভাই? হঠাৎ করে মাথায় একটা হাদিস আসছে, এটা তো হচ্ছে মালাকুল মউত, আমার মৃত্যুর ফেরেশতা আমার সামনে চলে আসছে। যখন আপনার সামনে দাঁড়াবে, মৃত্যুকে আল্লাহ তাআলা বান্দার জন্য দুটি ভাগ দিয়েছেন। এক, the death of people, those who perform the salah, নামাজি বান্দার মরণ। নাম্বার টু, the death of people, those who do not perform the salah, দুই হচ্ছে সেই বান্দার মৃত্যু যে নামাজ কালাম কিচ্ছু পড়ে না। মৃত্যু কি এক হবে না ভিন্ন হবে যুবক ভাইরা? ভিন্ন হবে। পেছনে দু একজন লোক ডান বাম করছে কেন? এই বসে পড়েন, হলুদ পাঞ্জাবি না কোন পাঞ্জাবি, বসে পড়ো মেহেরবানি করে। আমি বলি পুরো বছরে একটা দিন প্রোগ্রাম, যদি একটা ঘন্টা ওয়াজ শুনতে না পারি কলিজা আজকে ঠান্ডা হবে না, ঠিক কিনা বলো যুবক ভাই? মেহেরবানি করে কেউ ডান বাম করবেন না। যখন নামাজি বান্দার সামনে মালাকুল মউত দাঁড়াবে, তার দেহের পোশাক হবে হোয়াইট, সাদা, তার দেহের রং হবে ফর্সা, তার মুখে থাকবে চাপদাড়ি যুবকের মতো। হি উইল বি লুক লাইক এ ইয়াং ম্যান, তাগড়া যুবক হবে সে। যখন সে নামাজি বান্দার সামনে দাঁড়াবে, তার চেহারা এতটা সুন্দর হবে, তার চেহারার নূরে নামাজি বান্দার চেহারায় একটা মুচকি হাসি চলে আসবে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার সে মালাকুল মউত নামাজি বান্দাকে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, হে প্রশান্ত আত্মা, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড ম্যান, কোনো টেনশন নাই, আসো, বের হয়ে আসো। কোথায়?
ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, এক কথায় আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, বের হয়ে আসো, বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, এটা আমার হাতে কি বলেন তো দেখি সবাই। এই তো সাউন্ড কারেক্ট হয়। আরেকবার বলেন তো, এটা আমার হাতে কি? আচ্ছা, টিস্যু কি গোল না চারকোনা? গোল না চারকোনা? কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে তার জন্য একটা স্পেশাল লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? কত সুন্দর মৃত্যু হবে, কত সুন্দর সেই দৃশ্য হবে আমাদের যদি নামাজি হতে পারি। এই হাদিসগুলো বললে আমার ব্যক্তিগত খুশি লাগে। কেন লাগে? আল্লাহ তাআলা আমাকে ছোট্টবেলার থেকেই মাদ্রাসায় পড়িয়েছেন। আল্লাহর রহমতে এটা কোনো গৌরব না বা কোনো অহংকার না, এটা খুশি, আল্লাহর রহমত যে আমি মক্তব থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ পড়বেন না আপনারা? not a show, please don't take it negatively. আমার কথা হচ্ছে একটা, যেই বাচ্চা এই বয়সে নামাজি হয়ে যায় সে যুবক বয়সে পরিপূর্ণ নামাজি থাকতে পারে, ঠিক কিনা বলেন? আর যার বয়স 15, 18, 20 এখনো সে নামাজের শিক্ষা পায় নাই, সে সারা জীবন চেষ্টা করলে অনেক অংশেই সে পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজি হতে পারে না, ঠিক কিনা বলেন? ছোট্ট বাচ্চা হচ্ছে কাদার মতো, কাদা আপনি যা চান করতে পারবেন। যদি শক্ত মাটি হয়ে যায় আর কিছু কি বানানো যায়? আচ্ছা, আমার কথা মনে বুঝতে কোনো সমস্যা হচ্ছে? বোঝা কি যায়? কাদা মাটি আমি কলসি বানাইতে পারবো, মাটির আমি হাড়ি বানাইতে পারবো, কোনো নরম আছে। তো ছোট্ট বাচ্চা হচ্ছে নরম মাটির মতো, এখন যা বানাবেন তাই হবে। যদি বড় হয়ে যায়, বুড়া হয়ে যায়, যতই আপনি বলেন সন্তান কিন্তু আপনার কথা শুনতে চাইবে না, ঠিক কিনা বলেন? এজন্য ছোট্টবেলার থেকে বাচ্চাকে নামাজ শিক্ষা দেবেন, আল্লাহ তৌফিক দান করো, সকলেই পড়েন আমিন। এবার আসেন, বেনামাজি বান্দার মরণটা কত ভয়ঙ্কর হবে। বেনামাজির সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, তার চেহারার রং হবে নীল, দেহের পোশাক হবে ব্ল্যাক, তার পা থাকবে জমিনে হেইট তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা দেহ। বেনামাজি তার ভয়ঙ্কর চেহারা দেখে তার দেহের ডানে বামে চতুর্পাশে একটা ভয়ঙ্কর কম্পন তৈরি হয়ে যাবে, থর 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 করে কাঁপবে। তখনই বেনামাজি বান্দাকে মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, পালাবি কোথায়? বের হয়ে আয়, আল্লাহর গজব তোর জন্য অপেক্ষায় আছে, বের হয়ে আয়। তার রূহটা বের হতে চাইবে না, একবার ডানে, একবার বামে, একবার পেছনে, বারবার পালাবার ট্রাই করবে। মালাকুল মউত, আমার বাম হাত দেখেন, আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি। তার বাম হাত দিয়ে মালাকুল মউত এমন জোরে একটা থাবা মারবে তার রূহের দিকে। মুরব্বীরা চোখ ঠিক রাখেন, আমার দিকে তাকান। যখন তার রূহটা বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে ছিঁড়লে, ব্লেড দিয়ে কাটলে ছাগলটা যেমন কষ্ট পায়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বীর রূহটাকে কবজ করা হবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো কুষ্টিয়ার ভাইরা, এই কষ্ট বেনামাজি হয়ে আমি কি কখনো সহ্য করতে পারবো? আসতে কেন বলেন, বলেন আমরা কি পারবো? পারবো। তাহলে নামাজ কেন পড়েন না? কেন পড়েন না? আজকে যুবকদের জায়গা হচ্ছে না, আসতে গিয়ে আমার অর্ধেক দম বের হয়ে গিয়েছে, এত হাজার হাজার যুবক। আচ্ছা আমাকে মন থেকে বলেন তো, আপনারা সবাই বলবেন, এত যুবক এই মাহফিলে আজকে আছে, এলাকার মসজিদে ফজরে কি এই পরিমাণ যুবককে পাওয়া, বলেন না কেন, পাওয়া যাবে? যাবে না। তাহলে আপনি বলবেন হুজুর ওয়াজ মাহফিলের লাভ কোথায়? লাভ আছে। হয়তোবা আমি আসিফের আজকের এই কথার কারণে একজন যুবক হলেও অ্যালার্ম দিয়ে ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করবে, ঠিক কিনা বলো? এই চেঞ্জিংটা আস্তে আস্তে আসবে, একদিনে আসবে না।